অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু দেশকে দিয়ে থাকে যেখান থেকে ওরা কিছু ওয়ার্কার হায়ার করে নিয়ে আসে এখানে কাজ করার জন্য। লাইক এই ভিসাতে যে কোনো এজের মানুষই অ্যাপ্লাই করতে পারবে। লাইকের যে স্কিল ডকুমেন্টসগুলো সেগুলো সাবমিট করলেই হয়ে যায়। যদি কেউ কোনো সার্টিফিকেট দেখিয়ে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে অস্ট্রেলিয়াতে এই ভিসাতে আসা যায়। প্লাস 500 আদার্স কোনো ভিসা নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই বা তেমন কোনো কারেক্ট ইনফরমেশন আমি জানি না, তেমন কোনো ওয়ে জানি না কীভাবে কি অ্যাপ্লাই করতে হয় না করতে হয়। সো লাস্ট এই ভিডিওতে যেটা ছিল মেবি 403 ভিসা, সো ওই ভিসাটা থেকে কিছু কমেন্ট আমি দেখেছি 482 ভিসা নিয়ে। দেন আমি এটা নিয়ে একটু সার্চ করেছিলাম গুগলে। তো আমি গুগল থেকে যতটুকু জেনেছি ততটুকুই আজকে বলবো। অ্যান্ড আমি যেটা দেখেছি এটাও ওই ভিসাটার মতো একটা টেম্পোরারি ওয়ার্কিং ভিসা। অ্যান্ড এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু দেশকে দিয়ে থাকে যেখান থেকে ওরা কিছু ওয়ার্কার হায়ার করে নিয়ে আসে এখানে কাজ করার জন্য। লাইক বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, হতে পারে সেটা কোনো ফার্মে কাজ করার জন্য, অনেক ধরনের প্রফেশন আছে। এটা তোমরা গুগলে গিয়ে ভিসাটা সম্পর্কে সার্চ করলেই জানতে পারবে। এখন এই ভিসার রিকোয়ারমেন্টগুলো বলবো। সেটা এই ভিসাতে যে কোনো এজের মানুষই অ্যাপ্লাই করতে পারবে। লাইক অন্যান্য ভিসাতে একটা এজ লিমিটেশনস থাকে, যেমন 44 এজটা ম্যাক্সিমাম এজ। এরপরে গিয়ে অস্ট্রেলিয়াতে কোনো ভিসার জন্য কি অ্যাপ্লাই করতে পারে না। বাট শুধুমাত্র একটা ভিসাতে এটা যে কোনো বয়সে তার যদি কাজ করার সক্ষমতা থাকে সে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এই ভিসার আরেকটা সুবিধা এটাতে আইএলটিএস রিকোয়ারমেন্ট খুবই কম লাগে, যেমন ইংলিশ স্কিলটাও খুবই কম লাগে। কোনো কোনো ক্ষেত্রে আইএলটিএসেরও প্রয়োজন পড়ে না, শুধুমাত্র যে কাজের যে স্কিল ডকুমেন্টসগুলো সেগুলো সাবমিট করলেই হয়ে যায়। যদি কেউ এই ভিসা পেয়ে থাকে, এই ভিসা পেয়ে অস্ট্রেলিয়াতে এসে সে মিনিমাম 2 বছর এখানে স্টে করতে পারবে। অ্যান্ড আমি যেটা দেখেছি এটা থেকে একটা পিআর পাওয়ার পসিবিলিটি আছে, মানে এখানে পার্মানেন্ট থাকার একটা পসিবিলিটি আছে। আর এই ভিসার প্রাইসটা 3000 AUD প্লাস 4000-এর মধ্যে পার পারসন। যারা এই ভিসাতে এখানে আসবে তারা চাইলে তাদের ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে পারে। সো সেই ক্ষেত্রে তাদের ভিসার প্রাইসটা আলাদা হবে, কারণ পার পারসন হিসাব করে ভিসার প্রাইস হবে। আর এই ভিসাটা মেনলি স্কিল ইন ডিমান্ড ভিসা, মানে কাজের কোনো অ্যাসেসমেন্ট বা কোনো ডকুমেন্টস, কোনো সার্টিফিকেট দেখিয়ে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাতে অস্ট্রেলিয়াতে এই ভিসাতে আসা যায়। এই ভিসার মেবি আরও কয়েক ধরনের কোয়ালিটি আছে। তোমরা চাইলে গুগলে গিয়ে এই সাবক্লাস 482 ভিসা অস্ট্রেলিয়া দিয়ে সার্চ করতে পারো। দেন অস্ট্রেলিয়ার একটা পেজ আসবে, সেই পেজে গিয়ে ইনফরমেশন দেখে নিতে পারবা যে কিভাবে অ্যাপ্লাই করবা, কিভাবে তোমাদের অ্যাসেটগুলো ভ্যালুয়েশন করবা, সো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কি করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে, এগুলো ওইখানেই থাকবে। সো তোমরা যারা চাও তারা গিয়ে গুগলে সার্চ করে দেখতে পারো আর অনেক ইনফরমেশন দেখতে পারবা। এই ভিসাটা একটা টেম্পোরারি ওয়ার্কিং ভিসা, যেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিছু কান্ট্রিকে দিয়ে থাকে, যেসব কান্ট্রিদের সাথে অস্ট্রেলিয়ানের একটা এটাকে বাণিজ্যিক চুক্তি আছে। সো সেই সব কান্ট্রিতে এই ভিসাগুলো ওরা অ্যাপ্রুভ করে থাকে। আর এই ভিসাগুলো দেওয়ার কারণ একটা শর্ট টাইমের জন্য বা একটা লং টাইমের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অন্য কান্ট্রি থেকে কিছু ওয়ার্কার হায়ার করে নিয়ে আসে, সেটা হোক সিজনাল বা নন সিজনাল। সো যারা শর্ট টাইমের জন্য আসে তারা মোস্ট প্রবাবলি 9 মাসের মতো এখানে স্টে করতে পারে। আর যারা লং টাইমের জন্য আসে তারা মেবি 4 বছর মধ্যে এখানে স্টে করতে পারে। বাট আই এম নট শিওর যে এটা থেকে পিআর পাওয়া যায় কিনা বা এখানে পার্মানেন্টলি স্টে করা যায় কিনা। আমি যতটুকু জেনেছি যে এটা হয়তো বাংলাদেশে এটা অ্যাপ্রুভ করে না, কারণ বাংলাদেশের সাথে হয়তো বাণিজ্যিক কোনো চুক্তি নেই। আই এম নট শিওর, থাকতেও পারে, আমি জানি না। তো যারা এই ভিসাতে আসতে চাচ্ছ বা কোনো এজেন্সির সাথে কথা বলেছো তারা এটা নিয়ে খোঁজখবর নিয়ে দেখতে পারো যে বাংলাদেশে এই ভিসা অ্যাপ্রুভ করে কিনা। বুঝতে পারছো যে এই ভিসাটা আসলে একটা টেম্পোরারি ওয়ার্কিং ভিসা, মানে সে কিছু সময়ের জন্য অস্ট্রেলিয়ান সরকার অন্য দেশ থেকে কিছু ওয়ার্কার হায়ার করে নিয়ে আসে তাদের এখানে কাজ করার জন্য। সো দ্যাটস ইট।